আরবের কুফফাররাও কোরবানি করত, কাফেররা ওরাও কোরবানি করত। ওরা কি করত? কোরবানি কইরা কোরবানির রক্ত কাবার সাথে লাগাই দিত, আর গোশত কাবার ভিতরে রেখে দিত। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পৌঁছে না তোমাদের রক্ত এবং গোশত, আল্লাহর কাছে শুধু পৌঁছে তোমাদের মনের তাকওয়া। তুমি কত বড় গরু দিয়ে কুরবানি করেছো, কত লক্ষ টাকার গরু দিয়ে কুরবানি করেছো, এটা আল্লাহ দেখে না, শুধু অন্তরের তাকওয়া দেখে। তুমি কোন উদ্দেশ্যে কুরবানি করেছো, আল্লাহকে খুশি করবার জন্য নাকি? এই যে শহর বন্দরে দেখা যায় বড় সাহেব, তিনি গরু একটা কিনছে 5 লাখ টাকায়, এখন গলায় একটা মালা পরাইয়া অলিতে গলিতে ঘুরে বেড়ায় যে অমুক বড় সাহেবের বড় গরু। দেখছেন কি না? আমরা ছোটবেলা থেকে শহরে ছিলাম, তো ওভাবে দেখছি যে অমুক বড় সাহেবের অমুক গরু। তো আমরা বলবো, তোমার উদ্দেশ্য যদি এটাই হয় লোক দেখানো, তাইলে আরেকটা কাজ করো, বড় সাহেবের গলায়ও মালা পরাই দাও, এরপরে কোরবানির গরুর সঙ্গে বড় সাহেবকেও জুড়ে দাও, এরপরে অলিতে গলিতে ঘুরাও, আর বলো এই বড় সাহেবের এই বড় গরু। সিস্টেম ভালো হয় না? যেহেতু লোক দেখানো উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। অনেকে আছে নামাজ কালামের খবর নাই, শরীয়তের অন্য কোনো বিধানের ধার ধারে না। কোরবানি আসছে, এখন কোরবানি না দিলে মানুষে কি কইব? ছেলে সন্তানের একটু গোশত খাক, তাইলে একটা কোরবানি দিয়ে দেয় ভাগে। তো ওই যে কোরবানি ভাগে দিছে তারটাও বাতিল, যার সাথে সঙ্গে দিছে তারটাও বাতিল। কোনো সুদখোর, ঘুষখোর, অথবা কোনো ব্যক্তি গোশত খাওয়ার নিয়ত করছে, এদের সঙ্গে কোরবানি দিলে কিন্তু হবে না, কোরবানি সব বাতিল। এবার গুরুত্বপূর্ণ মাসালা হইল কোরবানির গোশত বন্টন। আগে আসবো কোরবানির গোশত কতদিন খাওয়া যাবে। অনেকে কিন্তু একটা কথা প্রকাশ করে থাকে যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না, অনেকে প্রকাশ করে থাকে। এই কথাটা কতটুকু সহি, এ ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। আম্মাজানকে প্রশ্ন করা হইল যে কুরবানির গোশত কি খাওয়া যাবে না ফাওকা থালাসিন, 3 দিনের বেশি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, বিষয়টা তো এরকম না। মাদিনায় এক সময় দুর্ভিক্ষ দেখা দিল, তো ওই সময় আল্লাহর নবী বললেন যে তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি খাবে না, কারণ যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে দিয়ে দেবে। পরে যখন দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, পরে এই নিষেধাজ্ঞাকে আল্লাহর নবী উঠিয়ে নিলেন। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা কোরবানির পশুর খুরকে 15 দিন রেখে দিয়ে খেতাম। প্রশ্ন করা হইল যে 15 দিন রেখে দিয়ে খেতেন, কারণটা কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর নবীর পরিবার কোনো দিন একসঙ্গে 3 দিন খাবার খেয়ে দেখে নাই, আটার রুটি এবং গোশ একসঙ্গে 3 দিন খেয়ে দেখে নাই, মানে কষ্টের কথা প্রকাশ করলেন। অর্থাৎ আল্লাহর নবীর পরিবারে কিন্তু একটানা 3 দিন খেয়েছে এরকমের নাই। ওই 2 দিন খাইছে, 1 দিন উপাস ছিল, অথবা 1 দিন খাইছে 2 দিন উপাস ছিল, এভাবে নবীর পরিবার চলে গেছে। তো এবার আসেন গোশত বন্টন। সুন্নত হইল 3টা ভাগ করা, একটা ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আরেক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দেওয়া, আরেক ভাগ নিজেরা খাওয়া, অথবা 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে দেওয়া, আরেক ভাগ নিজেরা খাওয়া, আরেক ভাগ রেখে দেওয়া, আস্তে আস্তে খাওয়া। এটাও নাজায়েজ নয়, এই 2টা সূরাত। কিন্তু কুরবানির পশুর কোনো হিস্সা কারো বিনিময় দেওয়া যাবে না। কসাই যাহারা গোশত বানায়, কাইটে কাইটে গোশত বানায় না, এদেরকে কুরবানির অংশ থেকে কিন্তু কিছু দেওয়া যাবে না, আলাদা পারিশ্রমিক দিতে হবে তাদেরকে। এরপরে পারিশ্রমিক দেওয়ার পরে যদি আপনি চান ফকিরকে যেভাবে দিয়েছেন তাকে ওভাবে দিবেন, তাইলে আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আর চামড়ার হুকুম হইল যে চামড়াটা আপনি সদকা করে দিতে হবে গরিব মিসকিনকে, অথবা কোনো এতিমখানায়, মাদ্রাসায় সদকা করে দিতে হবে। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানির গরুর চামড়া বিক্রি করে টাকা গরিবকে দিয়ে দেওয়া যায়, কিন্তু
সহি হাদিস অনুযায়ী কোরবানির পশুর চামড়াকেও বিক্রি করা যাবে না, এটা সহি হাদিস অনুযায়ী। তো কাজী কি করব, কোরবানির পশুর চামড়াকে যে কোনো এক জায়গায় দান করে দিব, অথবা কোনো গরিব মিসকিনকে দান করে দিব। এখন সমাজে কিন্তু আরেকটা বিষয় ছড়াইয়া পড়েছে, বিভিন্ন মাদ্রাসা থেকে কালেকশনে আসে না, তো যে জবাই করে চামড়াটা কিন্তু হের, বুঝছেন তো, যে মাদ্রাসাওয়ালা জবে করবে চামড়াটা তাদেরকে দিতে হয়। তার মানে কি, জবের পরিবর্তে চামড়া দেওয়া হলো, যেহেতু সে জবে করছে তাকেই দিতে হবে, তাইলে কি হইলো, জবের পরিবর্তে হইলো না, এটাও দেওয়া যাবে না। যে জবেহ করছে তাকে আলাদা আপনি টাকা দিতে পারেন, টাকা দেওয়ার পরে এরপরে আপনি চামড়া বিবেচনা করে তাকেও দিতে পারেন, অন্যকেও দিতে পারেন, কিন্তু যে জবেহ করেছে তাকেই চামড়া দিতে হবে, এটা করা যাবে না। মেন কথায় কোরবানির কোনো হিস্সা বিক্রয় করা যাবে না, কোনো পারিশ্রমের বিনিময় দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আপনার ওই যে কষ্ট করছে তার পারিশ্রমিকটা দিতে হবে আগে, এরপরে আপনি সব চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প সময়ের ভিতরে 2-1 মিনিটের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোরবানির ব্যাপারে করতে পারেন।